আসসালামু আলাইকুম দিশান্ত এন্ড ওয়েলকাম টু ব্যাক। সো ফাইনালি চলে আসলাম বন্ধু বান্ধব নিয়ে খ্যাপসা খাইতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান খ্যাপসা একটা রেস্টুরেন্ট আছে আলফাহাম। এটা হচ্ছে কুমিল্লার নাজিরা বাজার অবস্থিত, সাকুরা সিএনজি পাম্পের পাশে। আমি অলরেডি খবর পেয়েছি। আর আমাদের যে বন্ধু আছে মাল্লি সাহেবের রাব্বি, সে কিন্তু ভালো খ্যাপসা বানাইতে পারে। তা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আর এই যে বন্ধু কালামানিককে কিন্তু অনেকদিন পরে পাইছি, ঠিক আছে? গর্ত বাইর করে লইছি গুপ্ত। আর সবচেয়ে মিস করতেছি বন্ধু নাদিম রে। নাদিম এবারে আমাদের সাথে নাই, সবসময় আছে। আর ক্যামেরার পিছনে কে আছে জানেন তো, সবসময় ক্যামেরা স্পেশালিস্ট আমি একটা কিস্তিওয়ালা শাওন। আর সবচেয়ে বড় কথা কি, যারা ভাই আমার ভিডিও টিডিও দেখতেছেন, আবিয়াইতে যারা যারা আছেন, থুকু বিবাহিত যারা যারা আছেন, বিবাহিত কিস্তিওয়ালা আপুরা আছেন, ভাবিরা আছেন, বৌদিরা আছেন, তারা ভাই এই যে তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? বলেন কি? এটা হইতেছে তাদের রেস্টুরেন্টের ভিতরে, মানে নিচতলায় যা গোছানো এবং খুব পরিপাটিভাবে সাজানো আছে, দেখতেই খুব সুন্দর লাগে পরিবেশটা। আর এখন আমরা তাদের মেনু কার্ডটা দেখবো। মেনু কার্ডে মোটামুটি 2-3টা খাবারই তাদের অ্যাভেলেবেল। খেপসা মুরগি একটা আছে 800 টাকা, একটা আছে 900 টাকা। আর এটা হইতেছে তাদের কিচেন রুম, যা খুবই পরিষ্কার। আর অন্যান্য কিচেন রুম কিন্তু ভাই দেখতে দেয় না, যে ভিতরে কিন্তু ভিডিও করতে দেয় না, দেখা তো পরের কথা, বা ভিডিও তো দূরের কথা, অন্যান্য কিচেন রুমগুলো কিন্তু ভাই ভিতরে ঢুকতেই দেয় না। তাদের কিচেন রুমটা তাদের রিসেপশন যেটা আছে তাদের সাথেই। সো এখানে আপনি চাইলে এখানে ঢুকতে পারবেন, চাইলে এখানে ভিডিও করতে পারবেন। আর তাদের পরিবেশটা খুবই মানসম্মত, খুবই এখানে সুন্দর পরিবেশের মাধ্যমে তারা এখানে খাবারটা পরিবেশন করে থাকেন, বা খাবারটা এখানে রান্না করে থাকেন, খেপসাটা আর কি। আর এখানে পাশে হইতেছে গ্রিল হইতেছে। আমরা যেই মুরগিটা অর্ডার দিয়েছিলাম, যেই খেপসার জন্য মুরগি দিয়ে অর্ডার দিয়েছিলাম, সেটা এখানে হইতেছে এই আর কি। আর পাশে আছে, এটার ভিতরে রাখা আছে রাইসটা, বয়েল দেওয়া রাইসটা এখানে রাখা আছে, যেটা আমরা বাসমতি চাল বলে চিনি আর কি, বা বাসমতি চালটা এখানে বয়েল দিতেছে। ভাই রাইসটার যে ভাই কি একটা স্মেল আসছে, সেই রকম একটা স্মেল আসছে। অবশ্য কাচ্চির মতন স্মেল না, মানে অন্যরকম একটা নতুন খাবারের স্বাদের একটা স্মেল আর কি। আর তাদের বসার জায়গাটা কিন্তু ভাই আমার কাছে বেশ চমৎকার লাগছে। মানে 5-6 জন বন্ধু বান্ধব একসাথে বইসা, মানে ইজিলি এখানে খাওয়া যায় আর কি। মাঝখানে খাবারটা রাইখা 3-4 জন একসাথে বইসা, 5 জন 10 জন স্পেস অনুযায়ী বইসা ভাই এখানে সেই লেভেলের একটা আড্ডা দেওয়া যায়। আর এখানে খাবারটা খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়। মানে তাদের এই সিস্টেমটা আসলে খুব ভালো লাগছে। আর পিছনে ভাই ফোমের একটা দিয়ে দিচ্ছে, মানে এখানে হেলান দিয়েও বসা যায়। জাস্ট খুব কমফোর্টেবলভাবে এখানে ইজিলি আরামসে খাওয়া যায় আর কি। আর ভাই বলতে না বলতেই আমাদের সেই খাবারটা এসে হাজির হয়ে গেছে, যা এক প্রকার মানে আনকমন একটা খাবার, ঠিক আছে? বাংলাদেশে বইসা সৌদি আরবের অ্যারাবিয়ান খেপসা খাইতেছি আর কি। জাস্ট ভাই অ্যামেজিং একটা ব্যাপার আর কি। জাস্ট কি বলবো ভাই, বা জাস্ট স্মেলটা ভাই জাস্ট অসাধারণ আর কি। আর এই শাওনে তো শালাই তো কোনো দিক দিয়ে থামতাছে না, মানে আজকে যেই খাইতেছে মনে হয় শালায় পালায়, মনে হয় দুপুরের তেমন কিছু খায় নাই, 2-3 দিন ধরে মনে হয় কোনো কিছু খায় নাই ভাই। সবাই একই অবস্থা। মানে খাবারটা আসলে কি ভাই আনকমন একটা খাবার, তো হঠাৎ করে নতুন একটা খাবার খেলে কিন্তু ভাই স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। সেই জন্য মোটামুটি সবাই একটা মানে ঠাস করে বইরা খাইতেছে, ঠিক আছে? কারো কোনো কিছু বাদ নাই আর কি। না, খাবারটা একটা আনকমন খাবার, খাবারের পরিবেশটা খুব সুন্দর ছিল, আর খাবারের মানটা খুব ভালো ছিল। মাঠ কথা কি 100-তে 100। ওই দিন মুরব্বীর কাছে মায়ের আইডি খোঁজে টাইম পাস করবো, তো মানুষের গেলে সারাই একলা থাকতে হয়। এগুলা কি বিশ্বাস করা যায়? মুরব্বী সাক্ষী, মুরব্বী ঘটনা সত্যি, তো মিথ্যা কথা না, আসলে ঘটনা সত্যি। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আরে ঠাডা মিছা কথা না কইলে, এই যে চেয়ার দিতে বলো ভাই 100%। আপনি আইডিয়া বানাইতেছিলেন, মুরব্বী সহ এই দেখো পরে মুরব্বী কয় যে বিবাহিত মানুষ তো সংসারে একটু ঝামেলা হইব, আমি এই দায়ভার নিতেছি। আর বাই দ্য ওয়ে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আর যারা যারা খেপসা খেতে আসবেন অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন, ভালো একটা সার্ভিস পাবেন, খাবারের মানও যথেষ্ট পরিমাণ ভালো পাবেন।